السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মাজলিস হালাকাতুল জিকিরে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর উপরে ঈমানের মৌলিক বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক 10 পর্বের তাওহীদের আলোচনা আমরা ধারাবাহিকভাবে করে আসছি। ইতিপূর্বে তাওহীদের উপরে আমরা 5টি পর্বে আলোচনা করেছি। আজকে তাওহীদের উপরে 6ষ্ঠ পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের এই পর্বে যে আলোচনাটি সেটি হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যা কাকে বলে, তাওহীদুল উলুহিয়্যার প্রকারভেদ, এগুলো আজকের এই পর্বের আলোচনার বিষয়। আমরা ইতিপূর্বে 5টি পর্বে আলোচনার মধ্যে আমরা বলেছি যে একজন মুমিনের নিকট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওহীদ আছে তার জন্য জান্নাত আছে, তাওহীদ নাই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নাই। এজন্য তাওহীদের জ্ঞান অর্জন করা, তাওহীদ শিখা, এটি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের উপরে ফরজে আইন করে দিয়েছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো, তাওহীদের ইলম শিখো। তাওহীদ বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, বান্দার উপরে আল্লাহর হক। যে হাদিসটি সহিহ আল বুখারী, সহিহ মুসলিমে এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু রাদিফুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই গাধার উপরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআজ তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর হক, আল্লাহর অধিকার কি? ওয়া মা হাক্কুল ইবাদে আলাল্লাহ, এবং আল্লাহর উপরে বান্দার অধিকার কি, এটা কি তুমি জানো? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই এই ব্যাপারে ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর অধিকার, আল্লাহর হক হলো আন ইয়াবুদুহু, বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদে আলাল্লাহ, আর বান্দার অধিকার আল্লাহর উপরে, আল্লাহ ইউআযাবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই তাকে আল্লাহ আযাব দিবেন না। এটা হলো বান্দার অধিকার আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে এই তাওহীদটা বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। এজন্য সবাইকে তাওহীদের জ্ঞান অর্জন করতেই হবে। আমরা ইতিপূর্বে বলেছি যে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা 3টি বিষয়ের সমন্বয়ে আল্লাহর তাওহীদ হয়। তার মধ্যে একটি তাওহীদুর রুবুবিয়্যাহ, একটি তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটি হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তবে এই 3টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাওহীদুল উলুহিয়্যাহ। কারণ যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছিলেন, তারা যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াতের মধ্যে প্রত্যেকেই উলুহিয়াতের দাওয়াত দিয়েছেন।
এজন্য প্রত্যেকের কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেওয়ার জন্য দাওয়াত। অর্থাৎ ইলাহ মানে উলুহিয়ত, উলুহিয়ত থেকে ইলাহ। তাহলে আল্লাহকে রব মানে নাও, এটার দাওয়াত দেন নাই নবীরা। আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নাও, আল্লাহকে সবকিছুর মালিক মেনে নাও, আল্লাহকে পরিচালনাকারী মেনে নাও, আল্লাহকে আইনদাতা মেনে নাও, এই দাওয়াতটা আম্বিয়া আলাইহিমুস সালাম দেন নাই। ওটাও কিন্তু জরুরি বিষয়, তাওহীদের অংশ। কিন্তু এক নম্বরে সবার আগে মূল বিষয় যেটা নিয়ে এসেছেন সেটি হলো ইলাহ, উলুহিয়াতের দাওয়াত। কারণ বাকি বিষয়গুলো মুশরিকেরা যুগে যুগে কিছু বিষয় মানতে তাদের আপত্তি ছিল না, কিন্তু তাদের সবচাইতে বড় আপত্তি যেটা ছিল সেটি ছিল উলুহিয়াত, আল্লাহকে একমাত্র ইলাহ মেনে নেওয়া। এই ক্ষেত্রে তাদের আপত্তি ছিল। যেমন সূরা সাদের ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকদের কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটাতে তোমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। তখন তারা উত্তরে বলে, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক মহা আশ্চর্যজনক কথা বলে, যে আমরা নাকি আমাদের সব ইলাহকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ইলাহ মেনে নিব। এটা তো একটা মহা আশ্চর্যজনক কথা। অর্থাৎ তাদের এই ক্ষেত্রে ঘোর আপত্তি ছিল যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মেনে নেওয়া। এখন আসি আমরা, তো উলুহিয়ত, তাওহীদুল উলুহিয়ত বা ইলাহ কাকে বলে? ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ। ইলাহ মানে মাবুদ। সমস্ত আহলুল ইলম এই ব্যাপারে একমত যে ইলাহ মানে হলো মাবুদ। আর তাফসীর গুলোতে এইভাবে লেখা হয়েছে যে আল ইলাহ হুয়াল মুস্তাহাক্কু লিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের যিনি হকদার তিনি হলেন ইলাহ। তাহলে যে যার ইবাদত করে সে তার ইলাহ হয়ে যায়। এজন্য আল্লাহকে যদি একমাত্র ইলাহ মেনে নেওয়া হয় তা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাওহীদুল উলুহিয়ার সংজ্ঞা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে নির্দিষ্ট করা, এটার নাম হলো তাওহীদুল উলুহিয়াহ। ইবাদত কাকে বলে? ইবাদতের আবিধানিক অর্থ হলো আল খুদু ওয়াজ যুল্লু ওয়াল ইতাআতু, অর্থাৎ ইবাদত মানে হলো অনুগত হওয়া, নম্র হওয়া, আনুগত্য স্বীকার করা, এটার নাম হলো শাব্দিক অর্থে ইবাদত। শরীয়তের পরিভাষায় ইবাদত বলা হয়, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন ইবাদতটা হলো আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে ইবাদত বলা হয় ওই সমস্ত জিনিসগুলোকে, যেই জিনিসগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন, ওয়া ইয়ারদাহু, এবং যেই বিষয়টার উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট থাকেন, মিনাল আকওয়ালে ওয়াল আফআল, এটা কথার মাধ্যমেও হতে পারে, কাজের মাধ্যমেও হতে পারে। আবার এটা আয-যাহিরা ওয়াল বাতিনা, এটা প্রকাশ্যেও হতে পারে, গোপনেও হতে পারে। এজন্য যেমন গোপনের ইবাদত, যেমন ইখলাস, ইখলাস গোপনের ইবাদত, এটা অন্তরের ভিতরের ইবাদত, বাতিনি ইবাদত। তারপরে ঈমান, এটা গোপনের ইবাদত। তাকওয়া গোপনের ইবাদত। তাওয়াক্কুল গোপনের ইবাদত। খাউফ এটা গোপনের ইবাদত। তো কোন ইবাদত আছে যাহিরা, কিছু কিছু ইবাদত আছে বাতিনা, কিছু প্রকাশ্যে ইবাদত, আবার কিছু গোপনে ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমরা যে তাওহীদের আলোচনা করব, এই তাওহীদের ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে তাওহীদুল ইবাদা এটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের ক্ষেত্রে একক হিসেবে নির্দিষ্ট করা। তো
তাওহীদুল উলুহিয়াতের দলিল আমরা কয়েকটি আয়াতে কারিমা দেখব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদুল উলুহিয়ার নির্দেশ প্রদান করেছেন। যেমন সূরা আল ফাতিহা, এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের তাওহীদ একসাথে বর্ণনা করেছেন। সেখানে প্রথমে আল্লাহ পাক তাওহীদুর রুবুবিয়্যাত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যাত। এরপর আল্লাহ পাক বলেছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এরপর আল্লাহ পাক বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো তাওহীদুল উলুহিয়াহ, তাওহীদুল ইবাদাহ। আচ্ছা, এরপর সূরা আল কাফিরুন, এই সূরাটি পুরাটাই তাওহীদুল ইবাদাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শেষে গিয়ে ইবাদতকে দিন বলা হয়েছে, এটাই দিন। তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। মানে তোমরা যে মাবুদের ইবাদত করো এটা তোমাদের দিন, আমি যে মাবুদের ইবাদত করি এটা আমার দিন। তাহলে ইবাদতটা দিনেরই অংশ, দিনেরই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল প্রেরণ করেছি। আমার রাসূলেরা ওই জাতির লোকদের কাছে গিয়ে বলছে আনি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত থেকে দূরে থাকো, তাগুতের সাথে সম্পর্ক তোমরা বিচ্ছিন্ন করো। তাহলে এখানে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষকে যে দাওয়াত দিয়েছেন সেটি ছিল তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়াতের দাওয়াত। সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন আমি আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি সবাইকে এই মর্মে আমি ওহী নাজিল করেছি যে তোমরা দুনিয়ার মানুষের কাছে দাওয়াত দাও আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, ফা'বুদুন, অতএব দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমার ইবাদত করো। সূরা আল মুমিনুনের 117 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বি فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। আল্লাহ পাক বলেন যে যারা আল্লাহর সাথে অন্য মাবুদ নির্ধারণ করে, অন্য মাবুদকে ডাকে, লা বুরহানা লাহু বি, এই ডাকার পিছনে তাদের কোনো দলিল প্রমাণ নাই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, আর এদেরকে তাদের হিসাব তাদের রবের কাছে দিতেই হবে। নূহ আলাইহিস সালামের দাওয়াত থেকে শুরু করে সমস্ত নবীদের দাওয়াত আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা আল আরাফের মধ্যে। সেখানে আল্লাহ পাক প্রত্যেক নবীর দাওয়াতকে এভাবে বর্ণনা করেছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আমি নূহকে যখন তার কওমের কাছে যখন আমি রাসূল বানিয়ে পাঠাইলাম তখন নূহ তার কওমকে গিয়ে দাওয়াত দিলেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা ওই আল্লাহর একমাত্র গোলামি করো, ওই আল্লাহর একমাত্র ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য মাবুদ নাই।
কোরআনে কারিমে আমরা যদি প্রথম থেকে তেলাওয়াত শুরু করি, তো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরা আল বাকারার 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ পাক কোনো আদেশও করেন নাই, সরাসরি কোনো নিষেধাজ্ঞাও আরোপ করেন নাই। 21 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উপদেশ দিয়েছেন। সেই উপদেশটা ছিল, সেই আদেশটা ছিল তাওহীদের, এবং সেটা তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়ার। সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, ইবাদত করো একমাত্র যিনি তোমাদের রব। উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। এখানে আল্লাহ পাক প্রথম এই আদেশটা দিয়েছেন তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়ার। এবার আসি আমরা, এতক্ষণ আমরা বুঝলাম যে তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব। এবার আসি আমরা তাওহীদুল উলুহিয়াটা কত প্রকার, তাওহীদুল উলুহিয়াটা কিভাবে সাব্যস্ত হয়। তাওহীদুল উলুহিয়াটা প্রধানত 3 প্রকার। তাওহীদুল উলুহিয়া প্রধানত 3 প্রকার। 1 নম্বর তাওহীদুল মাহাব্বা, 2 নম্বর তাওহীদুত তাআ, 3 নম্বর তাওহীদুন নুসুক। আমরা সংক্ষেপে এই 3 প্রকার তাওহীদুল উলুহিয়া আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে তাওহীদুল উলুহিয়াটা সেটি হলো তাওহীদুল মাহাব্বা। মাহাব্বা মানে ভালোবাসা, ভালোবাসার তাওহীদ। এই ভালোবাসা এটা একটা ইবাদত। ভালোবাসা এটি একটি ইবাদতের রোকন। ভালোবাসা এটি ইবাদতের একটি অন্যতম রোকন। মানে ইবাদত হতে হইলে 3টি রোকন থাকতে হয়। প্রত্যেকটি ইবাদতের মধ্যে 3টি রোকন বাধ্যতামূলক। 1 নম্বর মাহাব্বা, 2 নম্বর খাউফ, 3 নম্বর রাজা। মাহাব্বত মানে ভালোবাসা, খাউফ মানে ভয়, রাজা মানে আশা। মানে ভালোবাসা, ভয়, আশা। প্রত্যেকটি ইবাদত করতে হবে আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর কাছে আশা নিয়ে, আল্লাহর কাছে সওয়াবের আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে। এই আশা থাকবে, আবার আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয়ও থাকবে, আবার আল্লাহকে ভালোবাসতে হবে। এই 3টা জিনিসের সমন্বয়ে যেটা হবে সেটা ইবাদত। এর মধ্যে একটা জিনিস অনুপস্থিত থাকলে সেটি আল্লাহর ইবাদত হবে না। তো ঠিক একইভাবে তাওহীদুল উলুহিয়াটা 3 ভাগে বিভক্ত। প্রথম যেটা, এটি তাওহীদুল মাহাব্বা, ভালোবাসার তাওহীদ। ভালোবাসার তাওহীদটা কেমন? যেমন আমরা একটু আগে একটা আয়াত বলছি, সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত। এখানে নবীরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যখন পৃথিবীর মানুষকে দাওয়াত দিতেন তখন 2টা কথা বলতেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দাওয়াতের মধ্যে 2টি পার্ট, 2টা অংশ। প্রথম অংশ তারা বলতেন আনি'বুদুল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর গোলামি করো। এখন আল্লাহর গোলামি করলেই তো হইতো, কিন্তু সাথে নবী রাসূলেরা আরেকটা কথা বলে দিতেন, সেটা কি? ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিহার করো, তাগুত ছেড়ে দাও, তাগুত থেকে দূরে থাকো। কথাটা কি জন্য বলতেন? কারণ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে তাগুতকে ভালোবাসতে পারে না। এজন্য পৃথিবীর মানুষের কারো বন্ধু হয় আল্লাহ, কারো বন্ধু হয় তাগুত। বন্ধু 2 রকমের হয়, কারো বন্ধু হয় আল্লাহ, কারো বন্ধু হয়ে যায় তাগুত। সূরা আল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, তাদের বন্ধু হলো আল্লাহ। আল্লাহ বন্ধু হয়ে কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদেরকে অন্ধকার থেকে বের করে। অন্ধকার কিসের? কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার,
নেফাকের অন্ধকার, এই অন্ধকারগুলো থেকে বের করে নূরের দিকে নিয়ে আসেন। নূর হলো আল্লাহর তাওহীদ, তাওহীদের দিকে নিয়ে আসেন। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে তাদের বন্ধু হয়ে যায় তাগুত। তাহলে এই আয়াতে বোঝা যায় যে পৃথিবীর মানুষের বন্ধু দুই ধরনের, কারো বন্ধু আল্লাহ, কারো বন্ধু তাগুত। এই জন্য নবীরা দাওয়াত দেওয়ার সময় বলতেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বন্ধুত্বটা আল্লাহর সাথে বান্দার যে বন্ধুত্বটা হয়, এটা দুই দিক থেকে হয়। আল্লাহ বান্দাকে বন্ধু বানান, বান্দাও আল্লাহকে বন্ধু বানায়, দুটাই পারে। কিন্তু খলিল, আল্লাহ বান্দাকে খলিল বানান, বান্দা আল্লাহকে খলিল বানাইতে পারে না। কিন্তু বেলায়েত, বেলায়েত যে ভালোবাসা, যে বন্ধুত্ব, এটা আল্লাহ বান্দাকে বানান, বান্দাও আল্লাহকে বানাইতে পারেন। কোরআনে কারিমে দুইভাবেই ব্যবহার হয়েছে। যেমন সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন যে জেনে রাখো, যারা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো যারা ঈমানদার এবং তাকওয়াবান, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আচ্ছা, তো এই আয়াতে বোঝা যায় যে আল্লাহ বান্দাকে বন্ধু বানান, ঈমানদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানান, মুত্তাকিন বান্দাকে আল্লাহ বন্ধু বানান। আবার বান্দা আল্লাহকে বন্ধু বানায়, এটাও আছে কোরআনে, সূরা আল মায়েদার ৫৫-৫৬। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু তো হলো শুধুমাত্র আল্লাহ, ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হলো তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু হলো জমিনে অন্য ঈমানদার বন্ধুরা। তো সব ঈমানদার না, যে ঈমানদার আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, আল্লাহর সামনে অনুগত থাকে। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে বন্ধু বানায়, তার রাসূলকে বন্ধু বানায়, ঈমানদারদেরকে বন্ধু বানায়, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরাই হলো আল্লাহর দল, এরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুটি আয়াতে যেটা বোঝা যায় সেটা হলো বান্দা আল্লাহকে বন্ধু বানাইতে পারে। আগের আয়াতে বোঝা গেল আল্লাহ বান্দাকে বন্ধু বানান। তাহলে ঈমানদারের সাথে বন্ধুত্বটা আল্লাহর সাথে দুই দিক থেকে হয়। আল্লাহ ঈমানদারকে বন্ধু বানান, ঈমানদারও আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানান। ঈমানদারও আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহও ঈমানদারকে ভালোবাসেন। মহব্বত, মহব্বত, বেলায়েত, এগুলো আল্লাহ বান্দা দুই দিক থেকে হয়। যেমন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে দুই দিকের ভালোবাসা, দুই দিকের মহব্বত। প্রথম বলা হয়েছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো। মানে রাসূলকে আল্লাহ বলছেন, রাসূল আপনি দুনিয়াবাসীকে বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে
বান্দাও আল্লাহকে মহব্বত করতে পারে, আল্লাহও বান্দাকে মহব্বত করেন। বেলায়েতও এই বন্ধুত্বটাও আল্লাহ বান্দাকে করেন, বান্দাও আল্লাহকে করেন। এই ব্যাপারে, এই বন্ধুত্বের ব্যাপারে, মহব্বতের তাওহীদের ব্যাপারে আমরা কয়েকটা আয়াত এবং হাদিস দেখব। সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহর সমকক্ষ অন্যদেরকে নির্ধারণ করে, তারা জমিনে আল্লাহর সমকক্ষ বানায়, আল্লাহর সমকক্ষ তৈরি করে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে ভালোবাসার মতো এদেরকেও ভালোবাসে, মানে আল্লাহর ভালোবাসার মতো ওই আল্লাহর সমকক্ষদেরকেও ভালোবাসে। এটা হলো মুশরিকদের অভ্যাস, এটা শিরিক। আর ইমানদার কি করে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। এই মহব্বতটার নাম হলো মহব্বতে খালেসা, মানে এটা হলো খালেস মহব্বত। মানে এটা এমন এক ভালোবাসা, যে ভালোবাসা কোন মাখলুককে ইমানদার বান্দা ভালোবাসে না। মানে আল্লাহকে যে পরিমাণ বান্দা ভালোবাসে, ইমানদার বান্দা সেই পরিমাণ আর কাউকে ইমানদার ভালোবাসে না। এটাকে আল্লাহ বলছেন আসাদ্দ হুব্বাল লিল্লাহ, ভালোবাসার ক্ষেত্রে একেবারে সবার ঊর্ধ্বে ভালোবাসে। মহব্বতে খালেসা, এই মহব্বতে খালেসাটা তাওহীদ। এটা না থাকলে কোনো ইবাদত হবে না, আল্লাহর কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও আশীরাতুহুম। আল্লাহ পাক বলেন যে কোন ইমানদারকে আপনি দেখতে পাবেন না যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে, যে ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, এরকম মানুষকে ভালোবাসতে আপনি কখনো কোনো ইমানদারকে দেখবেন না। যদিও তারা তাদের বাপ হোক না কেন, মা বাবা হোক না কেন, যদিও তারা তাদের সন্তান হোক না কেন, যদিও তারা তাদের নিকটাত্মীয় হোক না কেন, তারপরেও তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করলে ওই মানুষকে তারা ভালোবাসে না। তাহলে বোঝা গেল ভালোবাসার সাথে ইমানের সম্পর্ক আছে। এরা নিজের মা বাবা হইলেও, সন্তান সন্ততি হইলেও আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করলে তাদেরকে তারা ভালোবাসে না। তাহলে এই ভালোবাসাটা ঈমান। সূরা আত-তাওবার 23 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের মা বাবা ভাই বোনদেরকে বন্ধু বানাইও না। ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়। তোমার মা বাবা, তোমার ভাই বোন যদি ঈমান থেকে কুফরিকে প্রাধান্য দেয়, খবরদার ওই ভাই বোনকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না, ওই মা বাবাকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তাদেরকে ভালোবাসো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা তাওবার 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক কড়া কথা বলছেন, মা বাবা ভাই বোনও যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয় তাহলে তাকে ভালোবাসা যাবে না। এরপরে সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
হে ইমানদারেরা খবরদার, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবা, তার কওম, তার নিকটাত্মীয় সবাইকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমরা যে বাতিল মাবুদের ইবাদত করো তাদেরকে এবং তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। কাফারনা বিকুম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। যতদিন পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবে, ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা বিদ্বেষ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই ভালোবাসাটা নির্ভর করবে ঈমানের উপরে। মহব্বতটা, বেলায়েতটা, এই মহব্বত, ভালোবাসা, এটার সাথে তাওহীদের, আল্লাহর তাওহীদের গভীর সম্পর্ক আছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। মুমিনদেরকে আপনি দেখতে পাবেন তাদের ভালোবাসার ক্ষেত্রে, স্নেহের ক্ষেত্রে, রহম করার ক্ষেত্রে যেন একটা শরীরের মতো। কোনো এক জায়গায় ব্যথা পেলে তখন এই ব্যথা, এই জ্বর পুরা শরীরের সব জায়গায় অনুভব করে। যদি অনুভব না হয় বুঝতে হবে তার মধ্যে ঈমান নেই। তাইলে এই যে এক ইমানদার আরেক ইমানদারের প্রতি ভালোবাসা, মহব্বত, এটা তাওহীদ, এটা তাওহীদের অংশ। এরপরে আপনার একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এই সাহাবী বলেন, লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো তেমন একটা প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি একটা প্রস্তুতি নিয়েছি, সেটি হলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি কিয়ামতের দিন তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনে এত বেশি আনন্দিত হয়েছি, জীবনে আর কোন হাদিস শুনে আমরা এত বেশি আনন্দিত হই নাই। সুবহানাল্লাহ। কারণ আমাদের আমল কম, কিন্তু আমরা আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, আমরা কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকবো। এইটা আমাদের কাছে সবচাইতে আনন্দদায়ক ছিল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, আওসাকু ওরাল ঈমান আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানের সবচাইতে মজবুত যে শাখাটি, ঈমানের সবচাইতে গভীরতম যে শাখাটি, সেটি হলো আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ। অর্থাৎ আল্লাহর কারণে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করা, আল্লাহর কারণে একজন আরেকজনের সাথে শত্রুতা করা, আল্লাহর কারণে একজন আরেকজনকে ভালোবাসা, আল্লাহর কারণে একজন আরেকজনকে অপছন্দ করা। এটা হলো ঈমানের সবচাইতে গভীরতম শাখা। সুবহানাল্লাহ। এবার আসি আমরা, আমি যে আল্লাহকে ভালোবাসি এটা বোঝা যাবে কিভাবে? আল্লাহর প্রতি যে এই গভীর ভালোবাসাটা, এই ভালোবাসাটা বোঝার মাধ্যম কি? 3টি মাধ্যমে বোঝা যায় যে আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি। 1 নম্বর মাধ্যম, যে আমি জমিনে যাদেরকে ভালোবাসি, কাদেরকে ভালোবাসি, এটা দেখে বোঝা যাবে আমি আমার আল্লাহকে কতটুকু ভালোবাসি। মানে আমি যদি দুনিয়াতে ইমানদারদেরকে ভালোবাসি, আমলওয়ালা লোকদেরকে ভালোবাসি, সুন্নতের ইত্তেবা করে এরকম লোককে ভালোবাসি,
তাওহীদের অনুসারী লোকদেরকে ভালোবাসি, তার অর্থ হলো আমার এই ভালোবাসাটা আল্লাহর মহব্বতের, আল্লাহর ভালোবাসার প্রমাণ। আল্লাহকে ভালোবাসার কারণে আমি অন্য ইমানদারকে দেখলে আমি ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার কারণেই আমি কোন আমলওয়ালা মানুষ দেখলে ভালোবাসি। অর্থাৎ যে মানুষগুলো আল্লাহকে ভালোবাসে এরকম মানুষ দেখলে আমার ভালোবাসা এসে যায়, তার অর্থ হলো আমি আল্লাহকে ভালোবাসি। আরেকটা হলো আন-নুসরাহ, আমি যখন সাহায্য করি, সহযোগিতা করি, কাদেরকে করি? যদি আমি সবসময় ইমানদার মানুষকে, দিনদার মানুষকে, সলেহীন মানুষের প্রতি আমার ঝোঁকটা বেশি থাকে, তার অর্থ হলো কেন বেশি? আমি আমার আল্লাহকে ভালোবাসি, আর এই মানুষগুলো আল্লাহর দিন পালন করে, এই কারণে আমি তাদেরকে সহযোগিতা করি। এটাও ওই আল্লাহকে ভালোবাসার দলিল। আরেকটা আল্লাহকে ভালোবাসার দলিল ইত্তেবা, আমি জীবনের সর্বক্ষেত্রে কার অনুসরণ করি? যদি আমি প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, তার অর্থ হলো আমি আল্লাহকে ভালোবাসি। এটা আল্লাহকে ভালোবাসার দলিল। এজন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটাই প্রমাণ করবে যে আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি। অর্থাৎ আল্লাহকে ভালোবাসার মহব্বতের দলিল হলো তিনটি। একটা হলো আল হুব্বু, আন নুসরাতু, আল ইত্তেবা, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, ইত্তেবা। সংক্ষেপে আমরা তাওহীদুল মাহাব্বা শেষ করি। এবার আসি দ্বিতীয় যেই তাওহীদটি, সেটি হলো তাওহীদুত তাআ, আনুগত্যের তাওহীদ। আনুগত্যের তাওহীদটা কি? আনুগত্যের তাওহীদ হলো আল্লাহ যা করতে বলছেন তা করা, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা। এটা হলো আল্লাহর আনুগত্য, তাআ। তা আল্লাহর আনুগত্যটা কিভাবে হবে? আল্লাহর আনুগত্যটা হবে আল্লাহর দেওয়া শরীয়ত মেনে চলার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শরিয়া মেনে চলার মাধ্যমেই বোঝা যাবে যে আমি আল্লাহর তাওহীদে কতটুকু বিশ্বাসী। যিনি যত বেশি তাওহীদে বিশ্বাসী, তিনি তত আল্লাহর হুকুম বেশি মানেন, আল্লাহর নাফরমানি তত কম করেন। যিনি যত বেশি আল্লাহর তাওহীদে বিশ্বাসী, তিনি তত বেশি আল্লাহর হুকুম বেশি মানেন, আল্লাহর নাফরমানি কম করেন। এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে এই বিষয়টি বলছেন, যে আনুগত্যের বিষয়টি। যে যেমন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূল, আপনি বলেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। যদি তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য প্রত্যাখ্যান করে, আপনি বলে দিন যে আল্লাহ এই কাফেরদেরকে পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যকে প্রত্যাখ্যান করা, এটা কুফর। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহর আনুগত্য করবে। তো রাসূলের আনুগত্যটা কোন ক্ষেত্রে? রাসূলের আনুগত্যটা হলো শরীয়ত মেনে চলার ক্ষেত্রে। সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা, ও নবী আমি আপনাকে একটা শরিয়া নির্ধারণ করে দিয়েছি, এই শরিয়ার বিধিবিধান আপনি মেনে চলেন। এখন কেউ যদি নিজেকে শরিয়ার বিধান থেকে বাহিরে মনে করে, যদি বলে যে না আমার শরীয়ত মানার দরকার নাই, অথবা শরীয়তের কিছু মানলে হবে কিছু মানার দরকার নাই, তাহলে সে কাফের হয়ে যাবে, তার তাওহীদ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শরিয়ার সমস্ত বিধিবিধান একজন ইমানদারকে মেনে নিতেই হবে। কোন একটি শরিয়ার বিধানকে অস্বীকার করলে সে কাফের। সূরা শুরার 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াতাম বিহিল্লাহ, তাদের কি এমন কোন শরীক আছে
যারা আল্লাহর অনুমতি ছাড়া যারা শরীয়ত বানায়, বিধিবিধান বানায়, আইন বানায়, এরকম কোন শরীক আছে কিনা? অর্থাৎ আল্লাহর শরীয়তের বাহিরে কোন আইন কানুন বানানোর অধিকার কোন ইমানদারের, কোন গায়রে ইমানদারের কারোই নেই। যদি কেউ আল্লাহর শরীয়তের বাহিরে নিজেরা আইন কানুন বানায়, এরা রব হয়ে যায়, ওরা ওই মানুষগুলো রব হয়ে যায়। সূরা তাওবার 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, যে তারা তারা তাদের আহবার এবং রুহবান, আহবার মানে রাজনৈতিক নেতা, রুহবান মানে ধর্মীয় নেতা, তারা তাদের রাজনৈতিক নেতা, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে রব বানিয়ে নিছে আল্লাহকে বাদ দিয়ে। অর্থাৎ তাদের এই রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতারা আইন কানুন তৈরি করত, ওই আইন কানুন তারা মেনে চলত। এই কারণে আল্লাহ বলছেন তারা তাদেরকে রব বানিয়ে নিয়েছে। তাহলে আল্লাহ ছাড়া বান্দার কেউ আইন তৈরি করতে পারে না। এই জন্য আনুগত্যের তাওহীদটা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ত। একটি হলো আল হুকুম, আরেকটি হলো তাহাকুম, আরেকটি হলো তাহকিম। হুকুম মানে আইন, আইন কানুন বিধিবিধান। এই আইন কানুন বিধিবিধান হবে একমাত্র আল্লাহর বিধিবিধান। এই জন্য সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নাই। সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এখানে আল্লাহ পাক বলেন, যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবে, ইনসাফের সাথে ফয়সালা করবে। ইনসাফটা কি? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সুন্দর উত্তম উপদেশ দেন। অর্থাৎ আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করবে, এটাই হলো আল্লাহর নির্দেশ। তাহলে হুকুম চলবে বান্দার উপরে একমাত্র আল্লাহর। তাহাকুম, তাহাকুমটা কি? দুইজনের মধ্যে মানে কোনো বিষয় বিরোধ হয়েছে, এই বিরোধের ফয়সালাটা কে করবে? তাদের দুইজনের মধ্যে ফয়সালা কে করবে? ফয়সালাকারী মেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে এবং আল্লাহ রসুলকে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফয়সালাকারী মেনে নেওয়া ফরজ। আল্লাহ এবং আল্লাহ রসুল কোন ফয়সালা দিলেন, সেই ফয়সালা না মেনে অন্য ফয়সালা মানার এখতিয়ার কোন ইমানদার নারী পুরুষের নাই। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন ইমানদার পুরুষ, কোন ইমানদার নারীর এই ব্যাপারে কোনো এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল কোন ফয়সালা দিলে ওই ফয়সালা মানবে কি মানবে না, বা ওই ফয়সালা বাদ দিয়ে অন্য ফয়সালা মানবে, এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোন ইমানদার নারী পুরুষকে দেন নাই। এজন্য ইমানদার যে কোনো ফয়সালার ব্যাপারে চলে যাবে আল্লাহ এবং রাসূলের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে। এটাকে বলা হয় তাহাকুম। যদি কোরআন সুন্নাহর দিকে না গিয়ে কোন মানুষের তৈরি করা আইন, যে আইন কোরআন সুন্নাহর খেলাফ, এরকম আইনের দিকে যায়, তখন সে তাগুতের অনুসারী হয়ে যায়। এটাকে সূরা আন-নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به। আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলোকে কি আপনি লক্ষ্য করেন নাই, যারা যারা বলে, যারা দৃঢ়ভাবে বলে যে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন, তারা বলে যে
আপনার উপরে যা নাজিল হয়েছে এটাও আমরা মানি, আপনার আগে যা নাজিল হয়েছে এটাও আমরা মানি। কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, মানে কোরআনও মানে সুন্নাহও মানে, কিন্তু কোরআন সুন্নাহর আইন দিয়ে বিচার করবে না, ফয়সালা করবে না। বিচার ফয়সালার দরকার হলে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের দিকে চলে যায়। আল্লাহ পাক এই মানুষগুলোকে বলছেন কাফের, মুনাফিক। এই মানুষগুলোকে আল্লাহ পাক বলছেন মুনাফিক। এরপরে লাস্টে দিয়ে আল্লাহ পাক বলছেন যে এরা হলো রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা হলো মুনাফিক, এদেরকে দেখতে পাবেন এরা সবসময় কোরআন সুন্নাহর আইন থেকে দূরে থাকে। আচ্ছা, 2 নম্বর গেল তাহাকুম। 3 নম্বর হলো তাহকিম। তাহকিম মানে যে কোন আদালত তারা মেনে নিবে, বিচারের কোন জায়গাটাকে তারা নির্ধারণ করবে, অর্থাৎ তাদের বিচারের জায়গাটা, সালিশটা হইতে হবে, যেই সালিশটা হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, দিন ভিত্তিক, ইসলাম ভিত্তিক, ওই সালিশের দিকে তাকে যেতে হবে। না গেলে তার ঈমান থাকবে না। এই কারণে সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, আপনার রবের কসম, ওই মানুষগুলা কোনোদিন ইমানদার হতে পারে না যেই মানুষগুলাকে আপনি নবী কোনো ফয়সালা দেওয়ার পরে সেই ফয়সালা নিঃসংকোচে নির্দ্বিধায় মেনে নিতে পারে না, আপনার সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করতে পারে না, এই মানুষগুলো আপনার রবের কসম সেই ইমানদার হইতে পারে না। তাহলে সালিশ মানার ক্ষেত্রে যেই সালিশটা কোরআন সুন্নাহ অনুযায়ী সেটা মানাটাই তাওহীদ, এর বাহিরে মানলে তার তাওহীদ থাকে না। তাহলে আমরা তাওহীদুল উলুহিয়ার দ্বিতীয় প্রকার দেখলাম, যেটি হলো তাওহীদুত তাআহ, আনুগত্যের তাওহীদ। 1 নম্বর তাওহীদুল মাহাব্বা, ভালোবাসার তাওহীদ। 2 নম্বর হলো তাওহীদুত তাআহ, আনুগত্যের তাওহীদ। 3 নম্বর যে তাওহীদটি সেটি হলো তাওহীদুন নুসুক ওয়া শাআইর, মানে নুসুকের তাওহীদ। নুসুকের তাওহীদ কি? যেই কাজ করলে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া যায়। নুসুক মানে কোরবা, মানে যেই কাজে আল্লাহর নৈকট্য পাওয়া যায় এটাকে বলা হয় নুসুক। সেটা অনেক সময় দোয়ার মাধ্যমে হয়, মান্নতের মাধ্যমে হয়, জবে করার মাধ্যমে হয়, তাওয়াফের মাধ্যমে হয়, অনেক কিছুর মাধ্যমে এই মাধ্যমগুলোতে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া যায়। আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার যে মাধ্যমগুলো এগুলোকে বলা হয় নুসুক। আর নুসুক এটাও তাওহীদ, মানে এই আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার মাধ্যমগুলো একমাত্র আল্লাহর জন্য হতে হবে, অন্য কারোর জন্য হওয়া যাবে না। এজন্য সূরা আল আনআমের 161-62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল, আপনি বলেন যে নিশ্চয়ই আমার সলাত, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনার এই যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, দুটা জিনিস একসাথে বলছেন আল্লাহ পাক, সলাতি ওয়া নুসুকি, আমার সলাত এবং আমার নুসুক। এই নুসুক মানে যেই কাজের মাধ্যমে আল্লাহর মুকাররাবিন হওয়া যায়, এটাও তাওহীদ। আরবের মুশরিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা এই সকল মূর্তির, এই সকল দেবতার ইবাদত করো কেন, তখন তারা উত্তর দিল যে সূরা জুমারের 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা
তখন তাদের উত্তর হলো যে আমরা তো এদের ইবাদত করি, এদেরকে আমাদের বন্ধু বানিয়ে নিয়েছি এই কারণেই যে এরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন করে দিবে। তাহলে এই যে নিকটবর্তী হওয়ার যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো তাওহীদ। আল্লাহর নিকটবর্তী হওয়ার যে মাধ্যম, এই মাধ্যমগুলোর মধ্যেও তাওহীদ থাকতে হবে। তো মুশরিকেরা আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হিসাবে মূর্তিকে গ্রহণ করছে, মূর্তির ইবাদতকে গ্রহণ করছে, এটা শিরক। তো যেই ইবাদত গুলো আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন যে এগুলোর মাধ্যমে তুমি আমার নিকটবর্তী হতে পারবে, এই মাধ্যমগুলো একমাত্র আল্লাহর জন্য খাস করতে হবে, অন্য কাউকে করা যাবে না। যেমন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ নুসুক আমরা আলোচনা করি। এক নম্বরে একটা নুসুক হলো দোয়া। দোয়া দোয়া মানে কোনো কিছু চাওয়া, কোনো কিছু কামনা করা, প্রার্থনা করা, এটাকে বলে দোয়া। দোয়াটা দুই ধরনের হয়। একটা দোয়া হয় দোয়া উল ইবাদা, আর একটা দোয়া হয় দোয়া উল মাসআলা। দোয়া উল ইবাদা সেটি হলো যত ইবাদত আছে সবগুলা কিন্তু দোয়া। সালাত এটা দোয়া, সিয়াম এটা দোয়া, হজ এটা দোয়া, তারপরে যাকাত এটা দোয়া। এভাবে যত ইবাদত আছে সমস্ত ইবাদত দোয়া। এই দোয়াকে বলা হয় দোয়া উল ইবাদা, এটা ইবাদত। ইবাদতটাই একটা দোয়া। আরেকটা দোয়া হলো দোয়া উল মাসআলা। দোয়া উল মাসআলা মানে আল্লাহর কাছে চাওয়ার দোয়া। যেমন আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমার বিপদটা দূর করে দেন, আল্লাহ আমার অসুখটা ভালো করে দেন। এই যে চাওয়াটা, এটাও দোয়া, এটাকে বলা হয় দোয়া উল মাসআলা। তাহলে এই দোয়া এটা আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে ইবাদত বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, যে দোয়া এটা একটা ইবাদত। আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়াটা মুমিনের একটা অস্ত্র। মুমিনের বড় ধরনের অস্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এবং আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা কাজ হলো আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। এবং কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে তাহলে সে জাহান্নামে যাবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলে দিচ্ছেন যে উদউনি, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ায় সাড়া দিই। সুবহানাল্লাহ। বান্দা দোয়া করে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। এই সাড়া দেওয়াটা, দোয়া কবুল করাটা, এটা আল্লাহর একটা সিফাত। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কেউ যদি অহংকার করে আমার ইবাদত থেকে দূরে থাকে তাহলে অচিরেই সে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে। এখানে দোয়ার কথা বলি, সাথে আল্লাহ পাক দোয়াকে ইবাদত বলছেন, এবং অহংকারের সাথে যদি কেউ ইবাদত না করে, দোয়া না করে, তার জাহান্নামের কথা বলছেন। তাহলে এই দোয়াটা একমাত্র আল্লাহর জন্য খালেস রাখতে হবে। এটা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম, আল্লাহর মুকাররাবিন হওয়ার মাধ্যম দোয়া। এই কারণে আর কারো কাছে দোয়া করা যাবে না। যদি কেউ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে চায়, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে চায়, যদি কেউ এরকম কোন ওলি আউলিয়া বুজুর্গের কাছে চায়, তখন এটা শিরক, তার তাওহীদ নষ্ট হয়ে যায়। কারণ এইটা দোয়া, আর দোয়া একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট রাখতে হবে, এটা তাওহীদ। আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার আরেকটি মাধ্যম হলো জবাই, পশু জবাই করা। যুগে যুগে মুশরিকেরা পশু জবাই করত ওই দেবতার নামে, বিভিন্ন দেবতার নামে। এই দেবতা সন্তুষ্টির জন্য একটা ছাগল জবাই করতো এই দেবতার নামে, ওই দেবতা সন্তুষ্টির জন্য আরেকটা পশু জবাই করতো এই দেবতার। তো ইমানদার
এই আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম হলো জবাই করা। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমুল্লাহি আলাইহি, যেটার উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই জবাই করার সময়, খবরদার এটা তোমরা খেও না। তো জবাই করার সময় আল্লাহর নাম কেন নিতে হবে? কারণ জবাইটা আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। এজন্য অন্য কারো নামে জবাই করলে এটা শিরিক হয়ে যায়। 3 নম্বর, আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা নুসুকি ইবাদত, নাজার, মান্নত। মান্নতটাও আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নতের প্রতি উৎসাহিত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল। আসলে মান্নত দ্বারা কোনো তাকদীর পরিবর্তন হয় না, এটা আল্লাহ পাক বখিল থেকে কিছু জিনিস বের করে নেন। তবে কেউ যদি মান্নত করে ফেলে তখন এটা পূরণ করা তার উপরে ওয়াজিব হয়ে যায়। এজন্য সূরা আল ইনসানের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইউফুনা বিন নাজরে ওয়ালা ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ঈমানদারের বৈশিষ্ট্য হলো ইউফুনা বিন নাজরে, এরা মান্নত গুলো পূর্ণ করে। কোন মান্নত করলে মান্নতটা পূর্ণ করে এবং ওই দিনের অনিষ্টতাকে ভয় করে, যে দিনটা শুরু আছে শেষ নাই। মুস্তাতিরা, দীর্ঘ একদিন, কিয়ামতের দিন। তাহলে এই মান্নত করা এটাও আল্লাহ একটা মানে নৈকট্য প্রাপ্ত হওয়ার, নিকটবর্তী হওয়ার মাধ্যম। এই জন্য মান্নতটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কোন মাজারের জন্য, কোন কবরের জন্য, কোন পীরের জন্য, কোন বুজুর্গের জন্য, কারোর জন্য মান্নত করলে তখন এটা শিরিক হয়ে যায়। কারণ এটা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। এই জন্য শুধু আল্লাহকে করতে হবে। সেজদা, সেজদা এটা আল্লাহকে পাওয়ার, আল্লাহর মুকাররাবিন হওয়ার বড় একটা মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য প্রাপ্ত হয় সেজদার মাধ্যমে। মানে সেজদার মাধ্যমে বান্দা এত বেশি আল্লাহর নিকটে পৌঁছে যায়, যেটা আর কোন জিনিসের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে পৌঁছে না। এই কারণে সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বান্দা, আমি আল্লাহর আয়াত হলো রাত, দিন, চন্দ্র, সূর্য। খবরদার সূর্যকে, চন্দ্রকে সেজদা করিও না। সেজদা করো একমাত্র ওই আল্লাহকে, যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মানে যদি তোমরা তাওহীদবাদী হও, আহলুত তাওহীদ হও, তাহলে একমাত্র আল্লাহকে সেজদা করো। তাহলে এই যে সেজদা, এটা একটা নুসুক। তাওয়াফ, তাওয়াফ একটা নুসুক, আল্লাহর ঘরের তাওয়াফ। এটা করতে হবে একমাত্র আল্লাহ যেখানে নির্দিষ্ট করে দিয়েছেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, সূরা আল হজ্জের 29 নম্বর আয়াত। ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহ পাক বলেন তোমরা একমাত্র এই ঘরের তাওয়াফ করো। মানে এই ঘর ছাড়া আর কোথাও তাওয়াফ করার সুযোগ নাই। তাহলে আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর আর কোথাও যদি কেউ তাওয়াফ করে, এটা শিরক। কারণ এটা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। আল ইস্তিগাসা, আল ইস্তিগাসা মানে আল্লাহর কাছে সাহায্য কামনা করা। ইস্তিগাসা মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, মানে এমন সাহায্য কামনা করা যেটা মানুষ করতে পারে না, মানুষের পক্ষে সম্ভব না। যেমন মানুষের কাছে আমি টাকা ধার চাইলাম, এটা ইস্তিগাসা না, কারণ মানুষের কাছে টাকা ধার চাইলে মানুষ দিতে পারে। কিন্তু আমার একটা সন্তান হইতেছে না, আমি একজন মানুষের কাছে চাইলাম, ভাই আমাকে একটা সন্তান দেন, সে পারবে না, এটা মানুষের কাজ না, এটা একমাত্র আল্লাহর কাজ। আমার অসুখ ভালো করা, এটা একমাত্র আল্লাহর কাজ। আমার যুদ্ধের ময়দানে বিজয় দান করা, এটা একমাত্র আল্লাহর কাজ, এগুলো বান্দা পারে না। এই সাহায্যগুলো আল্লাহর কাছে যত বেশি চাইবো, তত বেশি বান্দা আল্লাহর মুকাররাবিন হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে বলছেন, ইয়্যাকা না'বুদু
ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। সাহায্যটাও একমাত্র আপনার কাছে চাই, আর কারো কাছে চাই না। আল্লাহকে ভয় করা, ভয়, ভয় এটাও একটা ইবাদত। ভয় এটাও একটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার মাধ্যম। এজন্য আল্লাহ বলছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। বান্দা, খবরদার, কাউকে ভয় করিও না, একমাত্র আমাকে ভয় করো। এই ভয়, আশা করা, আশা করাটাও এটাও একটা নুসুক। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে, এই আশা করা এটা একটা নুসুক, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার মাধ্যম, আল্লাহর কাছে আশা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা আশা করবে, এবং আল্লাহ বলেন, যদি আমার সাথে মোলাকাতের আশা করো তাহলে বেশি বেশি আমলে সালেহ করো, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। তাওয়াক্কুল এটা একটা নুসুক। তাওয়াক্কুল মানে নির্ভরশীলতা, কারো উপরে নির্ভর করা, যে আমি একমাত্র আমার আল্লাহর উপরে নির্ভরশীল। কেউ যদি আবার দুই জায়গায় নির্ভরশীল হয়, উপরে আল্লাহ, নিচে আমার ছেলেটা, তখন এটা শিরিক। এই তাওয়াক্কুল এটা আল্লাহর উপরে করতে হবে। এজন্য আল্লাহ পাক সূরা আল মায়েদার 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তো একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। এই ভরসাটা একটা নুসুক, আল্লাহকে পাওয়ার মাধ্যম। এরপরে খুশু, খুশু মানে ভিতরে ভিতরে ভয়, অনুগত হওয়া, খাসিয়া, খাসিয়া এটাও একটা নুসুক। খাসিয়া মানে এমন এক ভয়, খাওয়াও ভয়, খাসিয়াও ভয়। খাওয়াপের ভয়টা হইল যে আমি যদি ভয় না করি আমার ক্ষতি হতে পারে, এই ভয়টাকে বলে খাউফ। আরেকটা ভয় আছে, মানে ক্ষতির কারণে ভয় না, মহব্বতের কারণে ভয়। মানে আল্লাহকে আমি এত ভালোবাসি, ভালোবাসতে বাসতে আল্লাহর ভয় এখন আর আমি গুনাহ করতে পারি না। এটা ভালোবাসার কারণে সৃষ্টি হয়। দেখা গেছে আমি একজন আলেমকে ভয় করি, দেখলে আমার অটোমেটিক সম্মান চলে আসে, এটা মহব্বতের কারণে ভয়। অনেকে দেখি আমরা রাস্তাঘাটে, দেখা গেছে যে বিড়ি টানতেছে, সিগারেট খাইতেছে, একজন আলেম দেখলে বা সম্মানিত ব্যক্তি দেখলে পালাই দিতেছে। এই যে ভয়টা করছে, আসলে আলেমের সামনে সে খাইলেও আলেম কিছু করবে না, কিন্তু ফেলে দিচ্ছে কেন? সম্মানের কারণে, তাকে ভালোবাসার কারণে। এই যে ভয়, খাসিয়া, এটাও একটা নুসুক। এবং যার ভিতরে খাসিয়া থাকবে, আল্লাহ বলেন এই খাসিয়ার প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। সূরা আল বাইয়িনা শেষ আয়াত, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই জান্নাত ওই মানুষগুলোর জন্য যে মানুষগুলো তার রবকে ভয় করে, খাসিয়া, খাসিয়াতুল্লাহ যার ভিতরে আছে। তাহলে ওই যে পাহাড়ের উপর আল্লাহ কোরআন নাযিল করলে পাহাড় চৌচির হয়ে যেত কেন? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে পাহাড় চৌচির হয়ে যেত যদি পাহাড়ের উপর আমি কোরআন নাযিল করতাম। তো এ খাশিয়াতুল্লাহ, এই খাশিয়াতুল্লাহটাও নুসুক। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত সংক্ষেপে এই তাওহীদুল উলুহিয়াহ, তাওহীদের যে তৃতীয় প্রকার, এর প্রকারভেদ, তাওহীদুল উলুহিয়ার বিষয়গুলো আমরা অত্যন্ত সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদাকে আল্লাহ পাক বোঝার, জানার, তাওহীদের উপরে জীবন যাপন করার, তাওহীদের উপরে আল্লাহ পাক মৃত্যুবরণ করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন
রোড টু সাকসেসের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হালাকাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।